আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2-3 মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما. ربي اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যদিনের ন্যায় আজকেও ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। আমাদের মধ্যে অনেক ভাই আছে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ আমাদের 23তম ক্লাস শেষ হয়েছে গতকালকে। আজকে 24তম ক্লাস। 24তম দিন গেলে আর থাকবে আমাদের 6 দিন। তাহলে আমরা আর 6 দিন পাইতেছি, আর বাকি লাস্টের 10 দিন তো ওইটা হিসেবের মধ্যেই না, আমরা মস্কের মধ্যে এতে চলে যাবে। আর ওই সময় ওই 10 দিন কিভাবে চলে যাবে আপনারা টেরও পাবেন না ইনশাল্লাহ। আর হলো তাহলে আর মাত্র 6 দিন হয়তো পাবো। তো এই 6 দিন আমাদের মেহনতটাকে আরো একটু শক্ত করতে হবে ইনশাল্লাহ। আর ওই লাস্টের যে 10 দিন, ওই 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পিছনের দিক থেকে বারবার রিভিশন দিব আর পড়বো ইনশাল্লাহ। তো আমরা গতকালকে আমাদের যে আলোচনা ছিল হলো আমরা এই দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা মাদের আলোচনা করে আসছি। মাদের আলোচনা অর্থাৎ কোথায় আমরা টেনে পড়বো এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এরপরে সংক্ষেপ রূপটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে মানে সর্বোপরি যে কথাটা, এটা হলো জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। অর্থাৎ জবরের ডান পাশে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, অর্থাৎ মাদের হরফ। এই মাদের হরফ আর হলো খাড়া জবর, এটা আপনাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। এটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাকি মাদগুলা এটার সাথে বেশিরভাগ সামঞ্জস্যতা রাখে। আচ্ছা, তো মাদের আলোচনাটা আমরা সংক্ষেপে আপনাদেরকে আগেও দেখাই দিছি, এখন একবার দেখাই দিব। এর পরবর্তীতে আমরা গুন্নার আলোচনায় চলে যাব। আমাদের নতুন ভাবে শুরু হয়েছে গুন্নার আলোচনা। দেখেন এখন পর্যন্ত অনেক ভাই অনুপস্থিত, অথচ এই সময়টার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা যায়। তো আমাদের আমির সাহেব
আমাদের মিজানুর রহমান ভাই, আপনি কষ্ট করে গ্রুপের মধ্যে বলে দিবেন যে আপনারা এই যখন আমি এই ক্লাসের আগ দিয়া যখন এই যে এই আমাদের ক্লাসে জয়েন করার যে লিঙ্কটা পাঠান, ওইটার মধ্যে লিখে দিবেন যে এই ক্লাসের শুরুতে আমরা দ্রুত জয়েন করি, কারণ এই সময়ের মধ্যে আমাদের পিছনের পড়াগুলাকে রিভিশন দেওয়া হয়। যারা যারা দুর্বলতা আছে এই সময়টার মধ্যেই আপনাদের দুর্বলতা কাটবে ইনশাআল্লাহ, এরকম সংক্ষেপে লিখে দেওয়া। আল্লাহু আকবার। আচ্ছা, তো আমাদের নতুন ভাবে শুরু হয়েছে গুণার আলোচনা। তো গুণার আলোচনা করার আগে মাদের আলোচনাটা আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিই। যেমন আমরা পড়েছি হলো প্রথমত হলো একালিপটা, একালিপ মাদ। একালিপ মাদটা আমরা পড়েছি হলো 3 প্রকার, 1 2 3। প্রথমটা আসি, প্রথমটা হচ্ছে ওই যে মাদের হরফ, দ্বিতীয়টা হলো মাদের হরকত, তৃতীয়টা হলো মাদ্দে লিন। আচ্ছা, এবার প্রথমটা নিয়ে আলোচনা করি। প্রথমটা হলো মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তো এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই পারি। যেমন বাবু বি, অর্থাৎ 16 নম্বর মাখরাজ আমরা মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, আমরা অনেক আগে একবারে শুরুর দিকে পড়ে আসছি আলহামদুলিল্লাহ। তো এটা এই গেল এক। দ্বিতীয় হলো মাদের হরকত। মাদের হরকত হলো ওই একই রকম উচ্চারণ, শুধু এটা খালি এই হরকতটা একটু ব্যবধান হবে। খামজা খাড়া জবর যেমন বা খাড়া জবর বা, বা খাড়াজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। একই রকম উচ্চারণের ক্ষেত্রে একই রকম, বানানের কাইফিয়ত বা আকৃতিগত ভাবে ভিন্ন আর কি। তাহলে মাদের হরফ গেল, মাদের হরকত গেল। এরপর হলো লিনের হরফ। লিনের হরফ হলো জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া। তো আমাদের এটা লিনের হরফ পড়া আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে লিনের হরফের পরের হরফে অক্ষ করলে কি হবে সেটা। যেমন খ ওয়াও জবর খাও, পা দুই পেশ ফুন, খাও ফুন, খাও ফুন। এই যখন আমি অক্ষ করব তখন খাও ফুন এখানের মধ্যে পড়তে হবে খাও। আবার যেমন বাইতুন, বাইতুন থেকে বাই, এই যে বাই এত বড় বাই, তা দুই পেশ তুন, বাইতুন। যখন এখানে অক্ষ করবো তখন হয়ে যাবে বাই। আচ্ছা, তাহলে একালিপ মাদের আলোচনাটা আমাদের আলহামদুলিল্লাহ শেষ হলো। এই একালিপ মাদটা শেষ হওয়ার আগে আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলে দিই। এটা হলো যেহেতু আমাদের শেষ অবস্থা নিয়ে যে যেমন ওই যে ফা দুই পেশ ফুন, এখানের মধ্যে যে ফুন এটা কিভাবে খৌফ এই যে এরকম হলো। তো এই শেষ অবস্থাটা আমি ওই শুরুর দিকে আপনাদেরকে বলছিলাম যে শেষের মধ্যে 11টা সূরত হতে পারে, হয়তো এক জবর এক জের এক পেশ, অথবা দুই জবর দুই জের দুই পেশ, অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, অথবা জজম বা তাসদিদ। এই 11টা সূরত হতে পারে। এই 11টা সূরতের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে মাত্র 2টা জিনিস। এক হলো দুই জবর, আর হলো খাড়া জবর। দুই জবর যখন হবে তখন আমাদেরকে একালিপ টেনে পড়তে হবে, যেমন বারদান থেকে বারদা। হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা, আর যখন খাড়া জবর হবে যেমন ইয়াখশা, অফ করলে মুসা, অফ করলে এরকম হবে। আচ্ছা, তো এই দুইটা আমাদের মনে রাখতে হবে। দুইটা ক্ষেত্রে আমাদেরকে একালিপ টেনে পড়তে হবে। বাকি বাকি যে 9টা সূরত আছে সর্বাবস্থা আমাদেরকে মনে মনে যজম করে দিতে হবে। যেমন আমি আপনাদের নামগুলা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম আগে, প্রত্যেকের নামগুলো আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকের নামের শেষে আমরা কি করি, অক্ষ করে পড়ি। হ্যাঁ, যেমন নাজমু ল বলি না, নাজমুল। জাহিদ বলি না, জাহিদ। এই যে আমরা প্রত্যেকের নামের শেষে আমরা কি করে থাকি, অক্ষ করে থাকি। তো তাহলে আমাদের এক আলিফ মাদের আলোচনাটা আমাদের শেষ হলো। এবার আসি আমাদের 3 আলিফ মাদের আলোচনা। তো 2 আলিফ কোনো টান নাই, ঠিক আছে। এবার হলো 3 আলিফ মাদ। তো 3 আলিফ মাদটা হলো 2 প্রকার, 1 2। আর এই দুটোটাই হলো আপনার মাদের হরফ, বললাম না এটার সাথে সামঞ্জস্যতা রাখবে। আর এখানের হলো খাড়া জবর। প্রথমটা হলো এই মাদের হরফের পরের হরফে যখন আমরা অক্ষ করব তখন এই একালিপটাকে 3 আলিফ টেনে পড়বো। যেমন র হি মুন, র হি মুন থেকে রহি। এই যে হাইয়াজের হি একালিপ ছিল, এখন টানলাম 3 আলিফ, এই ব্যবধান। আচ্ছা, এবার আসি 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকার হলো মাদের হরফ। দেখেন সবগুলো মাদের সাথে সম্পর্ক, এটার সাথে সম্পর্ক। তো মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, তাহলে মাদের হরফের পরে যদি যেমন
যেমন যা, যেমন মা, লা ইলাহা। এই যে লা, এই যে লা তিন আলিফ টান দিলাম কি জন্য? লা এ পরবর্তীতে হামজা আসার কারণে। এই জন্য আমাদের মনে রাখতে হবে মাদের হরফের পরে যদি লাম বা হামজা, তো আপনাদেরকে এটা বলেছিলাম যে কৃত্রিম হামজা বা রূপক হামজা, যেটা হামজা ছিল না, হামজা বানানো হয়েছে, সেই হামজাটা যদি আসে তাহলে সেখানেও আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। তো এটাকে নামকরণ করা হয়েছে মধ্যে মুনফাসিল, কেননা এটা পৃথক পৃথক শব্দের শুরুতে আসছে। যেমন আমি লিখলাম লা ইলাহা, এই যে লা ইলাহা, ইলাহা, এই যে এখানের মধ্যে লা টান দিলাম, লা অর্থ না, লা অর্থ না, এটা একটা শব্দ। এরপরে ইলাহা আরেক শব্দ। এই জন্য ভিন্ন শব্দের শুরুতে বলা হয়েছে যে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে তখন মাদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। ইনশাআল্লাহ এগুলার শেষের দিকে গিয়ে আরো বারবার রিভিশন দিব, ইনশাআল্লাহ তখন আপনাদের হয়ে যাবে। আরো সংক্ষেপে ভাবে আরো আরো বলবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে তিনের পরে চার, চার আলিফ মাদ। চার আলিফ মাদটা হলো 5 প্রকার, 1 2 3 4 5, 5। হ্যাঁ, তো এই 5 প্রকারের মধ্যে প্রথম একটা, যেটা প্রথমটা হলো ওই যে মধ্যে মুনফাসিল, যেটা আমরা পড়ছি মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে, আর মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে মধ্যে মুত্তাসিল, এটাকে চার আলিফ টেনে পড়তে হয়। যেমন যা আ, এই যে যা আ, আল্লাহু আকবার। এরপরে বাকি যে দুইটা, পরের যে দুইটা হলো ওই হরফ, যে হরফগুলো আমরা কায়দার একবারে শুরুতে পড়ে আসছি, যে হরফটা বাংলাতে লিখতে 2 বা ততোধিক অক্ষর ব্যবহার হয়, সেটাকে আমরা চার আলিফ টেনে পড়বো। যেমন জি, সদ, এই যে এগুলো আমরা আগেই পড়ে আসছি। আর যে হরফটা বাংলাতে লিখতে একটা অক্ষর ব্যবহার হয় সেটাকে এক আলিফ টেনে পড়বো। তো এখানের মধ্যে ওই হরফগুলা লিখে উপরে মোটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এখানের মধ্যে দুইটা জিনিস বলছে আর কি, হরফগুলোর উপরে মোটা চিহ্ন হয়ে সামনে তাসদিদ থাকবে বা থাকবে না। যদি থাকে তাহলে হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, আর যদি তাসদিদ না থাকে তাহলে হরফি মুসাক্কাল। এরপরে বাকি যে দুইটা, এই দুইটা হলো মাদের হরফের পরে, মাদের হরফের পরে যদি তাসদিদ থাকবে বা থাকবে না। তাসদিদ যদি থাকে তো এই দুইটা হলো হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখবে, এই দুইটা হলো শব্দের সাথে সামঞ্জস্যতা রাখবে, মনে রাখবেন। এই জন্য এই দুইটাকে বলা হয়েছে হরফি, আর এই দুইটাকে বলা হয়েছে কালমি। আরবিতে শব্দকে কালিমা বলা হয়, আরবিতে শব্দকে কালিমা বলা হয়। দেখেন সহজ একটা জিনিস বারবার বলতেছি, আপনারা কঠিন মনে করিয়েন না, ইনশাআল্লাহ আপনারা ধরে থাকেন, আরো বারবার বলতে বলতে এটা আরো সহজ হয়ে যাবে। আপনারা তো এগুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে একটা করে আপনাদের সবক ছিল, যারা ওই সবকের সময় ভালো করে পড়েছে, এখন যখন রিভিশন দেওয়া হয় তখন তারা খুব মজা পায়, কিন্তু অনেক ভালো লাগতে থাকে ওনাদের কাছে। আর যারা দুর্বল আছি, যারা এই যারা দেখা গেছে একটু কম বুঝি, তাদের জন্য আসান হইতেছে, সহজ হইতেছে, আবার অনেকে ফেরেশান বোধ হইতেছে। আমাদের হয় কি, অনেকের এরকম হয়, বিশেষ করে আমার, খাবার বেশি দেখলে পরে মোটেই খাইতে পারি না, এই তরকারি ওই তরকারি মোটেই খাওয়া যায় না। তো এই অনেকের পড়া যখন একটু বেশি হয়ে যায় তখন কঠিন মনে করতে থাকে, এটা করা যাবে না। সহজ বিষয়টাকে মাথার মধ্যে রাখতে হবে, সহজ যেই কোনো জিনিস মানুষ যখন এটাকে সহজ মনে করে তখন এটাকে হাসিল করতে পারে, অর্জন করতে পারে। আর যখন এটাকে কঠিন মনে করবে তখন তার দ্বারা এটা সত্যিকারেই কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আরবিতে অক্ষরকে বলা হয় হরফ আর শব্দকে বলা হয় কালিমা। তো এই দুইটা যেহেতু হরফের উপর মোটা চিহ্ন পরে তার থাকবে বা থাকবে না, কারণ এগুলোর মধ্যে জবরজের কিছুই নাই, এগুলা হরফি। আর এগুলোর মধ্যে জবরজের আছে, জবরজের থাকবে। তো মাদের হরফ, তো এটার মধ্যে একটা জিনিস আপনাদের বলছিলাম, আল আনা, এই যে একটা শব্দ, এটা কোরআন মাজিদে একটাই আসছে, আর এটার জন্য একটা নিয়ম আসছে, এটা আপনার মনে রাখার দরকার নাই, ঠিক আছে। এর পরবর্তীতে মাদের হরফের পরে যদি তাসদিদ থাকে তাহলে কালমি মুসাক্কাল, না থাকলে কালমি মুখাফফাফ। তো এইগুলা এই 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 দুইটা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, কারণ এগুলো আপনার কোরআন মাজিদে খুবই কম আসছে, আপনারা দেখে দেখে পারবেন। এরপর এই দুইটা তো আপনারা পারবেনই, এই দুইটা বাদ দিয়ে দিলে তাহলে আপনাদের টান থাকে কয়টা, এক আলিফ মাদের 3টা, আর 3 আলিফ মাদের হলো 2টা, আর 4 আলিফ মাদের 1টা, আর বাকি সব তো আপনারা আগে থেকে পারেন। এগুলোর উপর মোটা চিহ্ন থাকবে ইনশাআল্লাহ।
তাহলে এই যে টানের বিষয়গুলো আমাদের শেষ, টানের বিষয় শেষ। এবার আমরা আমাদের গুণনার বিষয় আসি। তো গুণনার বিষয়ে আমরা আগে পড়েছিলাম যে 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুণনা উচ্চারিত হয়। সেখানের মধ্যে আমরা একটা পিছনে একটা গুণনা পড়ে আসছি, অর্থাৎ হরকতের বামে নুন ও মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। মনে আছে ইনশাআল্লাহ? হরকতের বামে নুন ও মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। যেমন আন্না, ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা। তো এই যে এই গুণাটা আমরা আগে পড়ে আসছি, ঠিক আছে? তো এখন আজকে আমাদের যে নতুন পড়া যেটা, এটা আপনাদের থেকে যেটা নিব, আরে রিভিশন দিতে দিতে তো সময় শেষ। আচ্ছা দেখেন, তো গতকালকে আমাদের যে পড়া ছিল, গতকালকে পড়া ছিল র হরফে জবর বা পেশ, হ্যাঁ, অথবা র হরফ সাকিন তার আগের হরফে জবর বা পেশ থাকলে রকে মোটা করে পড়তে হবে, যেমন র, রু, আর, ইর। এবার আসি আমরা পাতলা করে কখন পড়বো। পাতলা করে পড়বো হলো এখান থেকে দোনোটাকে মুছে দেই, এখান থেকে দোনোটাকে মুছে দিলাম, রর নিচে জের অথবা র হরফ সাকিন তার আগের হরফে যদি জের থাকে তখন আমরা পাতলা করে পড়বো, যেমন হামজা র জের ইর, র জের রি, রি। আবার এইগুলাকে পাতলা করে পড়বো, ইর, রি। তবে এখানের মধ্যে একটা কথা আছে, র সাকিন তার ডাইনে জের, এরপরে আমরা জানি এটাকে আমরা পাতলা করে পড়বো। তবে এখানে যদি মুস্তালিয়া 7 হরফ থেকে কোনো একটা হরফ আসে, সদ্দ, ত, জ, খ, ওয়াইন, কফ, তখন এই বারিকটা আবার ফরে পরিণত হয়ে যাবে, ফরে রূপান্তরিত হয়ে যাবে। তো এই রর বিষয়টা আপনাদেরকে বলছিলাম, এটা হলো, এটা পড়ার মধ্যে একটা সৌন্দর্যতা আসে স্বাভাবিকভাবে, আপনি যে উচ্চারণটা আছে সেটাই করবেন, এটা স্বাভাবিক। এটার মধ্যে অনেকে মনে করে হাইরে এত নিয়ম, এত কায়দা, এত কি, আপনার এত কিছু মনে রাখার দরকার নেই। আমি আপনাদেরকে শেষে দিয়ে গেলে আপনাদেরকে বলবো একবারে জরুরি কোনগুলা বিষয়, আপনি শুধু স্বাভাবিকভাবে এগুলা মনে রাখলেই হবে। তো এই কথাগুলো আবার দেখা গেছে এখন বললে অনেকে দিল তৈরি হয়, অনেকে দিল ভাঙে, অনেকে দিল ভাঙে। দিল তৈরি হয় কাদের? যারা দুর্বল, আরে আমরা, আমার দ্বারা হবে না, এই তারা দিল তৈরি হয়। অনেকে আরে আমার এগুলা নিয়ম কানুন গুলা শিখা দরকার ছিল, হুজুরের সামনে গিয়ে সংক্ষেপ করে নেবে, তাহলে তো আমার জন্য আর হলো না। তো এই কেউর জন্য কোনো হতাশা নাই, শেষে গেলে সবার জন্য আসান হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। তো আমরা গতকালকে আমাদের আরেকটা আলোচনা ছিল যে নুন সাকিন এবং তানভিন, খুব গুরুত্বপূর্ণ পড়া, এটাই আমাদের মূল পড়া। এরপর আমাদের কায়দা শেষ, ঠিক আছে? নুন সাকিন, তো নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, অর্থাৎ যে নুনের উপরে জজম থাকে। এরপরে আমরা তানভিন কাকে বলে, এটা আমরা আগেই জানি, দুই জবর, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তো আজকে আমাদের পড়াই হলো, মূল সারাংশ আলোচনা হলো এটাই, নুন সাকিন এবং তানভিন। তো নুন সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে আমাদের তাহলে এই এই কয়টা হলো গুণনার আলোচনা। তাই এখানের মধ্যে আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা কি, আমরা হলো এই জানলাম যে নুন সাকিন এবং তানভিন গুণনা হয়। নুন সাকিন এবং তানভিন কি হয়? যখন এই বাক্যের মাঝে আসবে, জুনায়েদ সাবি দিছো নি? সাবি দিছো? সাবি, আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। তো আমরা কালকে পড়েছি হলো নুন সাকিন এবং তানবিনের পরে যদি প্রথম 3 মাখরাজের হরফগুলা থাকে, হামজা হা, আইন হা, গইন খ, এই হরফগুলা যদি থাকে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া পড়তে হয়, গুণনা ছাড়া স্পষ্ট করে, অর্থাৎ যেমন আছে তেমনই পড়তে হয়। তো প্রথমটা ছিল হলো নুন সাকিন বা তানবিনের পরে হামজা আসছে, এরপর এটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে হা আসছে, এরপরের লাইনে উদাহরণ দিচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে হা আসছে, এরপর উদাহরণ দিচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে খ আসছে, এরপর নুন সাকিন এবং তানবিনের পরে
আইন আসছে এর উদাহরণ দিয়েছে। এর পরবর্তীতে পরের লাইনে নুন সাকিন এবং তানবিনের পরে গইন আসছে এর উদাহরণ দিয়েছে। তো এই ছিল আমাদের আলোচনা। তো এটা ইনশাআল্লাহ এই পড়াটা ইনশাআল্লাহ আমরা এখন সামনে আপনাদের থেকে পড়া নিয়ে সামনে অগ্রসর হয়ে যাব। সামনে আমাদের আর একবারে সহজ, সামনে আমাদের পড়াটা হলো যা নিয়ম কানুন পড়ছেন ওইরকম বেশি আর কোনো কিছু নাই। সামনে যে নিয়মগুলো আছে এগুলো আপনাদের জন্য একবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি নিয়ম কানুনও নাই, তেমন বেশি নিয়ম কানুনও নাই। গুনার আলোচনাটা খুবই স্বাভাবিক। আচ্ছা মাশাআল্লাহ, অনেকে হাত জাগাইছে পড়াশোনার জন্য। জি, প্রথমেই আসেন আমাদের এই আব্দুল্লাহ ভাই, প্রস্তুত থাকেন আমাদের সুজা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, আপনি বলেন যে নুন সাকিন এবং নুন সাকিন কাকে বলে? জজবলা নুনকে নুন সাকিন বলে। মাশাআল্লাহ। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, অল্প একটু লাইনে থাকেন আপনারা ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করছেন, আল্লাহ আপনাদেরকে যা খায় দান করুন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছে শুনবেন? আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ব্যাপারে বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আছে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহু আকবার। আচ্ছা, তো দেখেন কে জানে পড়া দিলেন আমাদের? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই কোথা থেকে যেন ক্লাস করেন? আমি সিরাজগঞ্জ, উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ একদম না? গ্রামে। ও, নেট থাকে না? জি আলহামদুলিল্লাহ থাকে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা হযরত, আপনি বলেন যে র কি আমরা কখন পাতলা করে পড়বো, কখন রটা কখন পাতলা হবে? যখন জের হবে অথবা রর উপর যদি সাকিন থাকে, পূর্বে যদি জের থাকে তাহলে পাতলা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কখন মোটা করে পড়বো কখন? যখন জবর থাকবে অথবা উপরে সাকিন থাকবে, রর উপর সাকিন থাকবে, পূর্বের অক্ষরে জবর থাকবে। আর যদি উপরে সাকিন থাকে, পূর্বের অক্ষর যদি ওই মোটা হরফ যেগুলো আছে 7টা অক্ষর, 7টা হরফ, এই হরফের যদি জেরো আসে তাহলে মোটা মোটা হয়ে যাবে। বারিকটা আবার মোটা হয়ে যাবে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে হযরত আপনি বলেন আমাদেরকে ইজহার কাকে বলে? নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম কয়টি, বা কয়ভাবে পড়া 4টি। যায় নুন সাকিন তানবিন? কি কি? ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। জি, আবার? ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আচ্ছা, ওই বলছিলাম সহজভাবে আপনার মনে রাখার জন্য, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেভাবে শিখছেন। আচ্ছা, তো এখন মনে রাখতে হবে। আর এগুলা আলহামদুলিল্লাহ আমি দেখছি আমাদের গ্রুপের মধ্যে অনেক ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে যা খায়ের দান করুন। অনেকে দেখছি নোট করছে, নোট করে আল্লাহ আবার গ্রুপের মধ্যেও দিচ্ছে আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে গ্রুপের মধ্যে দেন নাই, এমনি নোট করে রাখছেন, তাদেরকেও আল্লাহ তাআলা যা খায়ের দান করুন। আর সবাই ইনশাআল্লাহ এরকম নোট করে রাখবেন। এটা আপনার আজীবন কাজে দিবে। আপনার সন্তানকে আপনি শিখাতে পারলেন, এরপরে নিজের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, আপনি দেখা গেছে এক জায়গার মধ্যে ব্যাচেলর থাকেন, বা জায়গার মধ্যে কলেজের হোস্টেলে থাকেন, বা দেখা গেছে না আপনি প্রবাসে থাকেন, তো যেখানে থাকেন সেখানে থেকে আপনি এদেরকে পড়াতে চেষ্টা করতে হবে, দিন প্রচার প্রসার করতে হবে। আপনাদেরকে আমি বলছিলাম লূত আলাইহিস সালামকে কমকে যখন আল্লাহ তাআলা উল্টে দিতে আসছে, আল্লাহ তাআলার ফেরেশতারা উল্টে দিতে আসছে, আযাব দিতে আসছে, তখন দেখছি একজন ব্যক্তি খুব ইবাদত বন্দি করে। তখন বলছে যে তাকেও কি শাস্তি দেওয়া হবে? তখন আল্লাহ তাআলা বলছে তাকে আগে শাস্তি দাও। কেননা সে নিজে আগে সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, সে নিজে জান্নাতে যেতে চায়। অন্যদের কম নিয়ে তার কোনো চিন্তা নাই, অন্যান্য জাতি ভাইরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই। তো দেখেন, এই জন্য আমরা নিজেরা সজাগ হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য দায়িত্বের ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি হযরত আপনি বলেন ইজহার কাকে বলে? ইজহার আর ইজহার অর্থ কি? ইজহারের অর্থ স্পষ্ট করিয়া পড়া। জি, ইজহারের নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের 6 হরফ
হামজা হা আইন হা গইন ফা এই 6টা হরফ আসে তাহলে গুন্না ছাড়া পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আমাদেরকে এটা পড়ে শোনান তো। খায়রুন খায়রুন উকবা। খায়রুন উকবা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এটা। আলিমুন হাকিম। মাশাআল্লাহ, শুকরিয়া আব্দুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়া দিয়েছেন। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকার জন্য কাকে বলছি? হযরত আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকবেন আমাদের আল আমিন ভাই। আচ্ছা, আল আমিন ভাই একটু পরে ডাকি, আমাদের প্রস্তুত থাকেন, আপনারা পড়া শুনেন ইনশাআল্লাহ। এরপরে ধরতেছি, এরপরে প্রস্তুত থাকবেন আমাদের এই আমাদের চতুর্থ গ্রুপের আমি সাহেব, আমাদের ফরিদ ভাই। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনি আমাদেরকে বলেন যে ইজহার অর্থ কি এবং ইজহারের কয়টি ও কি কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। মাশ ইজহারের হরফ 6টি: হামজা জি, হা, আইন হা, গইন খ। মাশাআল্লাহ। হ্যাঁ, পড়ার নিয়ম। পড়ার নিয়ম হচ্ছে নুন সাকিন অথবা তানভীরের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটা হরফ যদি আসে তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি এটা পড়ে শোনান তো। হুজুর মাঝখানে দিয়েছেন তো, এটা কি আগেরটা না পরেরটা? হ্যাঁ, আরবি তো ডান দিক থেকে বাম দিকে যায়। আচ্ছা, সরি সরি, ঠিক আছে হযরত। খায়রুন উকবা, মাশাআল্লাহ। জি, লাকাওয়িউন আজিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত। এর পরবর্তীতে এই প্রস্তুত থাকার জন্য কাকে বলছি? আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকেন। আর আমাদের সুজা সুজা ভাই পড়া দিছেন? জি হযরত, আমি এতক্ষণ দিলাম পড়া। হ্যাঁ, তাহলে ও যারা পড়া দিয়ে তাহলে হাত নামায় ফেললে হবে। জি, আমি আচ্ছা, নামাজ পড়তে চাবো। জি মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের শাহজালাল ভাই। ওস্তাদ জি, জি, আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, ওয়ালাইকুম। এখানে ইজহারের হরফ যে 6টি আছে এর মধ্যে যে গোল হামজা আছে এবং হুম হুম, বাক্যের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় খাড়া হামজা। তো এই হামজা বলতে কি দুইটাই বোঝানো হয়েছে? ওইখানের মধ্যে আপনাদের ধর্তব্য হলো এটা, এটা হলো এই যেটা উপর জবর জের থাকবে, আমি আপনাদেরকে বলছিলাম যেটার উপর জবর জের থাকবে তখন এটা কি হয়ে যায়? আলিফে জবর হামজা হয়ে জের যায়, পেশ হইলে হামজার উচ্চারণ হয়, তখন এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়। হ্যাঁ, তখন এটা একই একই হবে, আলিফ আসুক আর হামজা আসুক একই আসবে। আর যদি শুধু আলিফ আসে, এরকম আলিফ আসে, তাহলে এটা তো ধর্তব্যই না, কারণ আমরা পড়ছি না যেটার উপর জবর জের নাই সেটা ধর্তব্য না। জি বুঝে ওস্তাদ জি, আসছে? ধন্যবাদ। হ্যাঁ, যেমন যেমন মাদার হরফের পরে যদি এই এরকম একটা এই অন্য আর একটা হরফ আসবে এখান থেকে, কিন্তু এটার উপর জবর জের নাই, তাহলে এটা ধর্তব্য না। আল্লাহ। আচ্ছা জি হযরত, তাহলে আপনি শুনান, এটা পড়ে শুনান। লাকাউইয়ুন আজিজ আজিজ মাশাআল্লাহ, এটা আনআমতা আনআমতা, আইনটা চাপ দিয়ে বলতে হবে একটু। আনআমতা মাশাআল্লাহ। আচ্ছা, দেখি আমাদেরকে আল্লাহ শব্দ কখন ফোর হয় কখন পাতলা হয় বলতে পারবেন? জি ইনশাআল্লাহ। জি, আল্লাহ শব্দের লামের ডান আল্লাহ শব্দের লামের উপর খাড়া জবর হইলে বামে বামে জবর থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়িতে হয় বা ফুর করে পড়িতে হয়। আর আল্লাহ শব্দের পারবেন ডাইনে পারবেন, এটা পড়ে শুনুন তো এটা। নাসরুল্লাহি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, দেখি এটা পড়ে শুনুন তো। ওয়াসবির ওয়াসবির, মাশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া হযরত। জি, এরপরে প্রস্তুত থাকার জন্য কাকে বলছি? আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকবেন আমাদের
তোফাজ্জল ভাই থেকে একটু পড়া নিই, দেই কি অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক মেহনত করছে বেচারা, আল্লাহ তাআলা ওনাকে জাযা খায়ের দান করুক, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আচ্ছা দেখি হযরত আসেন। প্রস্তুত থাকার জন্য কাকে বলছিলেন উনি নাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন প্রস্তুত থাকবেন হলো আমাদের শাহজালাল ভাই। শাহজালাল ভাই আলহামদুলিল্লাহ অনেক মেহনত করছে আলহামদুলিল্লাহ। দেখি তোফাজ্জল ভাই আপনি এটা পড়ে শুনান তো। তোফাজ্জল ভাই মুরসাউনা। হ্যাঁ, আপনি একটা একটা করে উচ্চারণ বলেন, একটা একটা করে উচ্চারণ বলেন। মিম র পেশ মুর, সিন সিন আলিফ জবর সা, সিন ও জবর সা। কি তোফাজ্জল ভাই আপনার নাম না, আপনার আম্মা বলে দেয় না? আচ্ছা ঠিক আছে। তোফাজ্জল ভাই আপনি আলিফ দেখলেন কই? ও, মিম র পেশ মুর, সিন সিন জবর সা, মাশাআল্লাহ, কি লাম হয়েছে? র পেশ নু। এতে কি হয়েছে যে একটু বানান করবেন, একটু মিলাবেন তো। মিম র পেশ মুর, সিন জবর সা, কি হয়েছে? মুরসা। হ্যাঁ মুরসা মানে আমার সা। আচ্ছা লাম পেশ লু, হ্যাঁ লু লাম লু টান দেন। লুনা। লাম লাম পেশ পেশ লু, লু, জবর না। জবর না। কি হয়েছে? লুনা, মুরসা লুনা। এই যে মাশাআল্লাহ দেখছেন, একটু ইয়া করলেই ভাঙে ভাঙে পড়লেই তো পারেন। আচ্ছা দেখি এটা পড়ে শুনান তো। ফারাজের ফির, কফ জি, জবর কা, কব জবর কা না, কব জবর ক। কফ জবর ক, তাদুজের তিন, ফা ফির জি কতিন, জি ফির কতিন। ফির কতিন। ফির কতিন। হ্যাঁ ক টান নাই তো। আপনি ওই পড়ছেন না, মাদের হরফে শুধু টান দিবেন, বাকি অন্য জায়গায় টান দিবেন না। আচ্ছা তোফাজ্জল ভাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়া দিয়েছেন, অনেক মেহনত করেছেন, বোঝা গেছে। ইনশাআল্লাহ মেহনত আর একটু করতে হবে। আচ্ছা অন্য ভাইরা কিভাবে পড়াতে একটু খেয়াল করেন, হ্যাঁ। জি শাহজালাল ভাই আসেন, প্রস্তুত থাকেন। এই আমাদের হাত নামায় ফেলেন তোফাজ্জল ভাই। আলামিন ভাই প্রস্তুত থাকেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশির রহমান ভাই থেকে তো পড়া নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে। জি হযরত আপনি এটা শুনান তো, এই শব্দটা। উস্তাদ আমি বানান করে শোনাবো, আমি আসলে শব্দ ধরে পড়তে জি জি পারবো না। জি, আপনারা শব্দ ধরে বানান পড়বেন কেন? আমি আপনাদেরকে বলছি না যে আমি আপনাদেরকে যখন বানান শিখেছি, পরবর্তীতে আপনাদের কিন্তু আমি উচ্চারণও ধরছি। যেমন হামজা জবর আ, বা জবর জি বা, জি তা, এরপর আপনাদের উচ্চারণ ধরছি, ই বি তি সি জি আ বা তা থা জা হা, উচ্চারণ ধরছি না আবার। তো উচ্চারণটা দেখে দেখে বলবেন। যেমন যেমন এই যে আপনি যেমন এটা উচ্চারণ করবেন, আ যা বুন, আজা বুন। তারপরে আ লি মুন, আলিমুন, আযাবুন, আলিমুন, এরকম। জি এবারে দেখি এটা আপনি বলেন, যেভাবে পারেন সেভাবে বলেন। জি উস্তাদ আমি বানান করে বলি, আসলে এখনো দুর্বলতা একটু রয়ে গেছে, জি জি একটু ইনশাআল্লাহ। প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ চলে যাবে। আহ, শিন, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। খ জবর খ, শাই ইন খ। লাম কফ জবর লাক, শাই ইন খ লাক। বা মাশাআল্লাহ। আলিফ জবর, বা আলিফ জবর বা, শাই ইন। বা বা নকটা কই থাকে, উপরে না নিচে? উস্তাদ নুন আলিফ জবর না, হুম তো এটা হচ্ছে শাই ইন, শাই ইন খ লাক না।
মাশাআল্লাহ শাইইন খলাক না, হুম ওই নুনে একালিপ টান হবে লাস্টের হ্যাঁ, না। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যেমন শাই, শিনিয়া যাবার শাই, হামজা দুই ইন, শাই ইন, তো শাই ইন মনে রাখবেন। এরপরে খলাক না, খ জবর খ, লাম কব দল্লা, খলাক, নুন আলি যাবার না, খলাক না, শাই ইন খলাক না। তখন দোনো শব্দ মিলাবেন। আগে এক শব্দ, কেননা এটা একটা শব্দ, এটার একটা শব্দ, এই শব্দ বানান করার পরে এই শব্দ মনে রাখবেন, এরপর এই শব্দ বানান করবেন আলাদা, এরপর এই শব্দ, এরপর দোনো শব্দ মিলাবেন। আচ্ছা, তাহলে এখন পড়া দিলেন হলো আমাদের আলামিন, আমাদের শাহজালাল ভাই না? জি উস্তাদ। আচ্ছা শাহজালাল ভাই, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে মেহনত আর একটু করেন না, আপনি অনেক মেহনত করছেন, আমি বুঝতে পারছি। আমাদের তোফাজ্জল ভাইয়ের মেহনতের কোনো কমতি হয়নি। আপনি আবার আমাদের আরো অনেক ভাই আছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই আরেকজন আছে, উনি কি ওই জানি, আলামিন ভাই। আলামিন ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট মেহনত করে। আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনারা আরো একটু বেশি মেহনত করবেন। আমাদের কামরুল ভাই আছেন না? আচ্ছা, সময় কিন্তু বেশি নাই। আচ্ছা, প্রস্তুত থাকার জন্য কাকে বলছি আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকেন। আমাদের আসসালামু আলাইকুম উস্তাদ জি। শাবাব ভাই প্রস্তুত থাকেন। আচ্ছা, শাবাব ভাই তো প্রতিদিন পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই পারেন, আলহামদুলিল্লাহ। আমাদের ইয়ার মশিউর রহমান ভাই প্রস্তুত থাকেন। জি হযরত, আপনি বলেন যে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম কয়টি ও কি কি? যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন তানবিন পড়ার 4 নিয়ম: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইদগাম আবার দুই প্রকার: ইদগামে বেলা গুন্না, ইদগামে বা গুন্না। ইজহারের হরফ, মাশাআল্লাহ, দেখি দেখি বলতেছেন নাকি? না উস্তাদ জি। ঠিক আছে, মাশাআল্লাহ। না, কারণ এখানে আছে তো, এগুলো এগুলো দেখা যায় না, মুখস্থ পড়তে হবে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে। জি, ইজহার কাকে বলে? ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, খ, গইন, হা। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে। নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে, ঠিক আছে। বলতে হবে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6টা হরফ আছে, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হরফ যদি আসে, তখন আপনার এই গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আমাদের ও আচ্ছা হযরত, আপনি আমাদেরকে এই এটা একটু পড়ে শোনান। ওস্তাদ জি, মার্ক আসে নাই এখনো, আমার এখানে একটু নেট স্লো তো। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে প্রথমটা পড়ি উস্তাদ জি। জি আমি তো হ্যাঁ, এবার মার্ক আসছে উস্তাদ জি, পড়তেছি। জি। আইন জবর আ, জাল জবর যা, আজা, বা দুই পেজ বুন, আজা বুন। হামজা জবর আ, মাশাআল্লাহ। আজা বুন, হামজা জবর আ, আজা বুন। আ, লাম, লাম ইয়াজের, লাম ইয়াজের, লাম ইয়াজের লিল, আজাবুন আলিল। মিম দুই পেশ। লামিয়াজের কি হয়? আচ্ছা, লামজের কি? লাম যে লি ওস্তাদ জি। হ্যাঁ, তো লামিয়াজের লি। হ্যাঁ, আর লাম খারাজের? লাম খারাজের লি। হ্যাঁ, আর লামিয়াজের? লি। লি, লামিয়াজের লি। আরে নেটিকে লি। হ্যাঁ, লি মাদার হরফ না, মনে রাখতে হবে। মাত্র 3টা জিনিসই না, মাদার হরফ তো 10-20টা না যে মনে রাখতে খুব কষ্ট হয়। স্বাভাবিক, মাদার হরফ মাত্র 3টি: জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও। ঠিক আছে না? তাহলে আযাবুন আলী মুন। হ্যাঁ, আযাবুন আলীম, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে
আলহামদুলিল্লাহ, আপনি মেহনত করছেন, বোঝা গেছে। মেহনত আর একটু করেন, হ্যাঁ ইনশাল্লাহ আলামিন ভাই। আর আপনার শরীরে ইনশাল্লাহ। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি, তবে ওই 1 মাস না গেলে বুঝতে পারবো না। এটা যদি আর ব্যাক না করে ইনশাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা শিফা দান করলো আর কি। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা শিফায়ে আজা কুল্লিয়া দান করুন। আচ্ছা জি, মশিউর রহমান ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মশিউর রহমান ভাই বলেন যে র হরফটা কখন মোটা করে পড়তে হয়? র র হরফের উপরে জজম বা পেশ, অথবা উম, র হরফে সাকিন, তার ডানে জজম বা পেশ থাকলে মোটা করে পড়বো। জজম না ভাইজান, জবর বা পেশ। র জবর হরফে বা পেশ, জবর জবর, বা পেশ। হ্যাঁ জজম না, জজম তো হলো এটা। আচ্ছা, তাহলে কখন কখন মোটা করে পড়বো? র হরফে জবর বা পেশ, আর কখন? জ সাকিনের ডাইনে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়বো। এছাড়াও ওই জ সাকিনের ডাইনে জের এবং যে মুস্তালিয়া 7টা হরফ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে এটা একটু পড়ে শোনান। এটা মা আন গদাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মশিউর রহমান ভাই, আপনার পড়া অল্পতে আমি বুঝতে পারছি। মাশাআল্লাহ, আপনি অনেক দূর অগ্রসর আছেন। এই মেহনতটা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত রাখেন এবং খুব বেশি মেহনত করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলী ভাই আসছে তো আজকে, আমাদের মোহাম্মদ আলী ভাইও আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে কি শিখলাম? আমাদের পিছনে কি পড়া শিখলাম? তাহলে আমরা র 4 বারিক শিখলাম, আর হলো আমরা এখানের মধ্যে গুণনার আলোচনা আজকে আমাদের এই একটা একটা করে আলোচনা হবে। তাহলে আমরা এখানের মধ্যে একটা পড়া শেষ আমাদের, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। এখন এখানের মধ্যে আপনাদেরকে বুঝাই দিতেছি, এই একটা পড়া শেষ আমাদের। এটা কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। এর পরবর্তীতে বাকি আছে আর কয়টা? 1 2 3। হ্যাঁ, এটা আবার 2 প্রকার, 1 2। আচ্ছা, তো আমাদের এখন যেটা আমরা খেয়াল করব, এটার মধ্যে এখানের মধ্যে এই আমরা এটাকে 2 প্রকারে ধরি, বুঝা যাচ্ছে? এটা 2 প্রকার, ইদেগামে বাগুন্না, ইদেগামে বেগুন্না। তাহলে মোট প্রকার হলো কয়টা? 1 1 2 3 4। তাহলে আর বাকি থাকলো কয়টা? 4টা। এই 4টার মধ্যে ইদেগামে বেলা গুন্না, ইদেগামে বেলা গুন্না যেটা, এটা গুন্না হয় না। হ্যাঁ, তাহলে গুন্না হয় না হলো আজকে আমরা গতকালকে যেটা আমরা পড়ছি ইজহার, এটা গুন্না হয় না। আর ইদেগামে বেলা গুন্না যেটা, অর্থাৎ ইদেগাম 2 প্রকারের দ্বিতীয় প্রকারটা বেলা গুন্না। বে মানে কি? না। হ্যাঁ, ওই যেমন কারোর মধ্যে যদি কোনো আদব আখলাক, চরিত্র ভালো না, আদব আখলাক ভালো না, তখন আমরা তাকে কি বলি? বে আদব, অর্থাৎ তার মধ্যে কোনো আদব নেই। বে মানে কি? না। আচ্ছা, তাহলে বে লা গুন্না, এটা মধ্যে 2টা জিনিস। বে মানে না, আবার লা আরবিতে লা অর্থ না। তাহলে বেলা গুন্না অর্থ কি? গুন্না না। তাহলে আমরা গুন্না নার কটা পড়লাম? এক হলো ইজহার, আজকে আমরা পড়ে ফেললাম, স্পষ্ট করিয়া পড়া, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। আজকে আমরা দ্বিতীয়টা পড়বো, এটা হলো ইদেগমে বেলা গুন্না। তো বেলা গুন্নাটাও কি হয় না? গুন্না হয় না। আর বাকি যেগুলো আছে, যেমন বাকি আছে 1 2 3, এই 3টা গুন্না হয়। তাহলে 5 প্রকার হলো। 5 প্রকারের মধ্যে 2টা গুন্না হয় না, 3টা গুন্না হয়। তো যেটা গুন্না হয় না এটা আমরা পড়ে ফেলছি। আর আরেকটা আছে, এটা ছোট্ট একটা জিনিস, এর পরবর্তীতে আর বাকি সবগুলা গুন্না হয়। তাহলে আমরা গুন্না নারটা আগে পড়ে ফেলি। আমরা সিরিয়ালে যদি পড়ি, একবার গুন্নাওয়ালা পড়লাম, একবার গুন্না ছাড়া পড়লাম, তাহলে আপনাদের জন্য একটু এলোমেলো হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা আগে একটা জিনিস শেষ করি, যেটা গুন্না হবে না সেটা আগে আমরা পড়ে নিই, স্বাভাবিক যেটা হয়। আচ্ছা, এবার আসি আমরা ইদেগাম 2 প্রকার। ইদেগামে বা গুন্না আর ইদেগামে বেলা গুন্না। তাহলে ইদেগামে বেলা গুন্নাটা আমরা পড়ি।
আগে। আল্লাহু আকবার। তাই আমরা পড়ি ইদগাম দুই প্রকার। আরে শুরুতে চলে আসছে না, আল্লাহ মাফ করেন। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইদগাম, এই যে ইদগাম দুই প্রকার, এই যে লেখছে ইদগাম, ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না যেটা, এটা হলো গুন্না হয়। বাগুন্না মানে কি? গুন্না হয়। আর বেগুন্না মানে গুন্না হয় না। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি বেগুন্নার হরফ মাত্র দুইটি, ইজহারের হরফ কয়টি? 6টি, হামজাহা, আইনহা, ওয়াইন খ, এই 6টা যদি থাকে তাহলে গুন্না হয় না। নুন সাকিন এবং তানবিন গুন্না হয় না। ঠিক তেমনি ভাবে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি আসে, র লাম, তাহলে গুন্না হয় না। তাহলে আমরা গুন্না না হওয়ার হরফ কয়টা পেলাম? 8টা। হ্যাঁ, 6 আর হলো 2। ইজহারের হরফ 6টি, ইদগমে বেলাগুন্নার হরফ 2টি, তাহলে মোট হলো 8টি। মোট হলো 8টি। এই 8টি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিন গুন্না হবে না। নুন সাকিন এবং তানবিন কি হয়? গুন্না হয়। কিন্তু নুন সাকিন এবং তানবিনের পরে এই 8টি হরফ এসে গুন্নাটাকে কি করে ফেলে? বন্ধ করে দেয়, অফ করে দেয়, গুন্নাকে শেষ করে দেয়, গুন্নাকে অফ করে দেয় এই 8টি হরফ এসে। আর বাকি এই হরফগুলা ব্যতীত যেই হরফ আসুক না কেন, সবগুলাতে কি হয়? গুন্না হয়, তবে নাম পরিবর্তন আছে আর কি। এই আল্লাহু আকবার। তো আমরা ইদগাম দুই প্রকারের মধ্যে এই ইদগামে বাগুন্না, যেহেতু এটা দুই প্রকার, দুটো প্রকারটা একসাথে পড়ি। ইদগামে বাগুন্নাটা আগে পড়ি। বাগুন্না কাকে বলে? তো এখানের মধ্যে ইদগাম নামকরণ করা হয়েছে এই কারণে যে ইদগাম অর্থ মিলায়া পড়া। ইদগাম অর্থ মিলায়া পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 4টি হরফ আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। তো এখানের মধ্যে ইদগাম অর্থ মিলায়া পড়া। খুব ভালো করে খেয়াল করেন, এখন একবারে সূক্ষ্ম কথা বলতেছি, খেয়াল করেন। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 4টি হরফ আসে, তাহলে গুণনা করে পড়তে হয়। এখন এখানের মধ্যে ইদগাম দ্বারা নামকরণ করা হয়েছে কেন? ইদগাম অর্থ মিলায়া পড়া। হ্যাঁ, ইদগাম অর্থ মিলায়া পড়া। দেখেন, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইদগামের এই 4 হরফ, আবার ইদগাম বেলাগুন্নার 2 হরফ, যেটাই আসুক না কেন, এগুলাতে তাসদিদ হয়। তাসদিদ দিয়ে মিলাই পড়তে হয়, অর্থাৎ তাসদিদ থাকে। তো এবার আমরা ইদগামে বাগুন্না হরফ গুলা পড়ি। ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুন্না ও ইদগামে বেগুন্না বা ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না কাকে বলে? ইদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। বাগুন্না হরফকে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো এক হরফ আসিলে বাগুন্নার হরফকে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিলাইয়া পড়িতে হয়, গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। আমি নিয়মটা আবার বলতেছি, খেয়াল করেন। ইদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফে যে কোনো এক হরফ আসিলে বাগুন্নার হরফকে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। যেমন উদাহরণ দিলে একবারে সহজ হয়ে যাবে। যেমন মিম মিয়া জবর মাই। ও, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এটা হলো জজম আর হলো তাসদিদ। এর মধ্যে শক্তিশালী হলো তাসদিদ, কারণ তাসদিদ 2 বার উচ্চারণ হয়, জজম মাত্র 1 বার উচ্চারণ হয়। তো জজমের পরে যদি তাসদিদ থাকে, তাহলে জজমটা আর পড়তে হয় না, ওই তাসদিদ গিয়ে ধরে। বুঝছেন? যেমন এখানে মিম নুন জবর মান হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে তাসদিদ ইয়ার উপরে,
তখন আমাদেরকে পড়তে হবে কি একবারে ইয়াতে গিয়ে ধরবে মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাইয়া মাইয়া সিনার লিপ জবর শা হামজা পেশ উ মাইয়া শা আচ্ছা এরপরে আমরা আসি এরপরে এখানে কি আসছে নুন সাকিনের পরে কি আসছে ই আসছে এবার আসি পরেরটা ওয়াও হা জবর ওয়াহ ইয়া ইয়া দুই পেশ ইউই ওয়াহ ইউই ইয়া ওয়াও পেশ ইউ হা খাড়া জবর হা ইউ হা ওয়াহ ইউই ইউ হা এরপরটা আসি তাহলে এখানে তানবিনের পরে কি আসছে ই আসছে এরপরটা আসি হযরত এটা একটু আবার শোনাবেন ওয়াও হা জবর ওয়াহ ইয়া ইয়া দুই পেশ ইউই ওয়াহ ইউই ইয়া ওয়াও পেশ ইউ মাদের হরফ হা খাড়া জবর হা ইউ হা ওয়াহ ইউই ইউ হা আল্লাহু আকবার মিম ওয়াউজের মিউ মিম ওয়াউজের কি হয় মিউ হয় না মিউ হয় এখন ধরে রাখবেন আর কি মিউ ওয়াও আলিফ জবর ওয়া মিউ ওয়া কদ দুই জের কিন মিউ ওয়াকিন খয়া জবর খাই র ওয়াও দুই পেশ রু খায়রুন ওয়াও জবর ওয়া খায়রুন ওয়া হামজা বা জবর আব কফ খাড়া জবর ক আবকা খায়রুন ওয়া আবকা এবার আপনি একসাথে পড়বেন মাইয়াশাউ ওয়াহয়ু ইউহা মিন ওয়াহিদ খায়রুন ওয়া আবকা মিম মিম জের মিম জবর মা মিম মা সিন জের সিন জবর সা মিম মাসা দাল জের দিন মিম মাসাদিন হামজা জবর আ মিম জবর মা আমা নুন জবর না আমানা তা মিম দুই জবর তাম আমানাতাম মিম নুন জের মিন হাফেশ হু মিনহু আমানাতাম মিনহু দেখেন এখানে নুন সাকিনের পরে হা আসছে ওই যে ইশারাও আসছে এখানে আমানাতাম মিনহু মিম নুন জের যজমা তাজদিদ একসাথে আসছে যজমবাদ মিন নুন আইন জের নিয়া মিম জবর মা নিআমা তা দুই জের তিন নিআমাতিন মিন নিআমাতিন শিন ইয়া জবর শাই হামজা নুন জবর আন শাইআন নুন কাপ পেশ নুক র আলিফ দুই জবর রন নুকরন শাইআন নুকরা মিম মাসাদিন আমানাতাম মিনহু মিন নিআমাতিন শাইআন নুকরা তাহলে এটা হলো কি হয় গুণনা হয় হ্যাঁ নুন সাকিন এবং তানবিনের পরে দেখো বাগুনা হরফ আসলে গুণনা হয় এবার যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই দুইটা হরফ আসে তাহলে ওই নিয়ম একই রকম ভাবে বলবেন যে নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামে বেলাগুন্নার হরফের দুইটি যে কোনো একটি হরফ আসলে বেলাগুন্নার হরফকে তাজদিদ দিয়া গুন্না ছাড়া মিলাই পড়তে হয় ওটা হলো বাগুনা হরফকে তাজদিদ দিয়া গুন্না সহ মিলাই পড়তে হয় আর এখানে হলো বেলাগুন্না হরফকে তাজদিদ দিয়া গুন্না ছাড়া মিলাই পড়তে হয় বাগুনা হরফে বলছেন কি বাগুনা হরফকে তাজদিদ দিয়া গুন্না সহ মিলাই পড়তে হয় আর এখানে বেলাগুনা হরফকে তাজদিদ দিয়া গুন্না ছাড়া মিলাই পড়তে হয় অর্থাৎ ওইটা গুন্না হবে এটা গুন্না হবে না আল্লাহ তাহলে আমাদের স্বাভাবিক কথা এই র আল্লাহ আসলে কি করবো না আমরা গুন্না করবো না মূলত এটা পড়ানোর জন্য আপনাদেরকে ওই প্রথম প্রকারটা পড়ালাম তাহলে আমরা গুন্না না করার যে দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার আমরা গতকালকে পড়ে ফেলছি আজকে এখন আপনাদেরকে দ্বিতীয় প্রকার পড়ানো হচ্ছে গুন্না না করার নুনে সাকিন অথবা ইদগামে বেলাগুন্না নুনে সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বেলাগুন্না হরফ দুইটির যে কোনো একটি হরফ আসলে বেলাগুন্না হরফকে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয় যেমন মিম রজের মির আর গুন্না করতে চাইলেও করতে পারবেন না মিম রজের মির ধরা যাবে না মিম রজের মির র বাজবর রব মির রব বাজের বি মির রব্বি হা মিম জের হিম মির রব্বিহিম মিম রজের মির র হাজবর রহ মির রহ মিম জবর মা মির রহমা তা দুই জের তিন মির রহমাতিন স্বাভাবিক
স্বাভাবিকভাবে পড়বেন ইনশাআল্লাহ। গইন জবর গ ফা ওয়া পেশ ফু গফু র র দুই পেশ রুর গফুরুর র জবর র হায়া জের হি মিম দুই পেশ মুন রাহিমুন গফুরুর রাহিমুন নুন ওয়া পেশ নু হা র পেশ হুর হা র দুই পেশ হুর নূহুর রবা জবর রব্বা জের বি রব্বি নূহুর রব্বি। এরপর আপনারা ভাঙা উচ্চারণ করবেন মির রব বি হিম মির রব্বি হিম। তো সময় কম বিধে আমি একসাথে বলে দিচ্ছি আর কি। মির রব্বি হিম মির রহমাতিন গফুরুর রহিম নূহুর রব্বি। মিম লাম জের মিল, তাহলে এখানের মধ্যে নুন সাকিন এবং তানবিনের পর র আসছে উদাহরণ দিছে, এবার লামের উদাহরণ দিতেছে। মিম লাম জের মিল গুণা পড়তে চাইলেও গুণা করা যাবে না। মিম লাম জের মিল লাম জবর লা মিল্লা দাল নুন পেশ দুং কাব জবর কা দুং কা। এখানে একটা গুণা করছি, গুণাটা কি জন্য হয়েছে এটা আপনারা ওই যে সামনে পড়বেন আর কি। তাহলে এখানে গুণা করিয়ে না, এখন এটা মনে রাখেন গুণা, কারণ ওদের সামনে নিয়মটা আসতেছে, এরপরে পড়বো আর কি, কালকে আমাদের পড়া এটার পড়া। আচ্ছা তাহলে মিল্লা কা জি লাম লাম জবর লা হামজা লাম জের ইল লা ইল্লাম মিম জবর লাম লা ইল্লাম র জা জের রিস কফ লাম দুই জবর কল রিস কল লাম জবর লা কাপ মিম পেশ কুম রিস কল লাকুম হামজা জের ই লাম খানা জবর লা ইলাহা লাম দুই জবর হাল ইলাহাল লাম জবর লা ইলাহাল লা কফ দাল জবর কদ ইলাহাল লা কদ। এরপর আপনারা ভাঙা উচ্চারণ করবেন একটা একটা করে, যেমন মিল লা দুন দুং কা মিল্লা দুং কা। আমি একসাথে বলছি লা ইল্লাম রিজকাল লাকুম ইলাহাল লাকদ। তাহলে আমাদের আজকে মূল পড়া হলো আমাদের কি মূল পড়া হলো ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না আর হলো ঈদগামে বেলাগুন্না, একেবারেই সহজ। তাহলে এটা ভালো করে মনে রাখেন, নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগাম বাগুন্নার 4 হরফে যে কোনো এক হরফ আসে তাহলে বাগুন্না হরফকে তাজদীদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাই পড়তে হয়। আর নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগাম বেলাগুন্না হরফ আসে তাহলে বেলাগুন্না হরফকেও তাজদীদ দিয়ে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। ওইটা সহ গুন্না সহ মিলাই পড়তে হয়, এটা গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। তাহলে আমরা গুন্না আমরা প্রকার পড়েছি কয়টা ওইখানের মধ্যে, মোট হলো 5টা। 1 2 3 4 5 1 2 3 4 5 মোট হলো 5টা, মোট হলো 5। 5-এর মধ্যে 1 2 3 4 5 এই মোট হলো 5টা। এই 5টার মধ্যে 2টা গুন্না হয় না, এক হলো ইজহার, দ্বিতীয় হলো ঈদগামে বেলাগুন্না। তাহলে এই 2টা আমরা পড়ে ফেললাম। তো এটাকে বুঝাতে গিয়ে ঈদগামে বাগুন্নাটাও আমরা পড়লাম, ঈদগামে বাগুন্নাটাও কি করলাম আমরা পড়লাম। অর্থাৎ এই যে 3টা গুন্না হয় 3টার মধ্যে আমরা একটা পড়ে ফেলছি, তাহলে আমাদের আর আছে 2টা। কালকে আমরা এই 2টা পড়লে আমাদের এই গুন্নার আলোচনা শেষ। আল্লাহু আকবার। তাহলে আমাদের কালকে পড়া থাকবে ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটা ভয়েস পাঠিয়ে দেওয়ার জন্য, আমার জেনে না আসলে আপনারা একটা ভয়েস পাঠিয়ে দিন, তাহলে আমার মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ছুটি দেওয়া পড়ি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার ইহতেমাম বেশি করি ইনশাআল্লাহ। আমাদের সময় আর বেশি নাই, আর 4-5 দিন সময় পাবো আমরা ক্লাসে, বাকি এরপরে মক্তবে ঢুকতে হবে। আমাদের আরো পড়াতে হচ্ছে, মাথা গুলা দেখি সময়ের মধ্যে বরকত দান করুন। আপনারা একটু ভালো করে আপনাদের পড়ার উপর নির্ভরশীল হয়ে আপনি যদি ভালো করে পড়াতে পারেন ইনশাআল্লাহ প্রশ্নের মজা পাই, নিজের কাছে ভালো লাগে। আপনারা ভালো করেন আর অল্প মেহনত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।